তো ফ্রেন্ডস, মেয়ের জন্মদিন বলে মেয়ের বাবা একদম লেগে পড়েছে ঘরের ঝুল ঝাড়তে। এসবগুলো আমিই করি। তো বললো সকালবেলা আমি একটু করব, তা ওনার ইচ্ছা হয়েছে। দেখো না, সব ঝেড়ে ফেলে দেবে, এমন ঝাড়ার ধুম। তো যা করছে করছে, তারপরে আমি আবার ঠিকঠাক করব নিজে থেকে যখন বলেছে। আর এখন আমাদের ভিডিওতে দেখি যে খুব উৎসাহ কাজ করবার জন্য। তো সবার সাথে সেটা শেয়ার না করলে হয় যে বর ঝুল ঝাড়ছে। তো ঝাড়ছে, ও কিছুটা করুক, তারপরে আমি একটু রান্না বান্না করে নিই, তারপরে আমি এসে ফিনিশিং দেবো। তো বলেছে যে পাখায় তো আমি হাত পাই না, কারণ আমি ভীষণ লম্বা। তো পাখাটা বলেছে একটু ভালো করে পরিষ্কার করতে। তো মেয়ের বার্থডে বলে কথা, তাই না? মুখে হাসি দেখো। ঝাড়ু মেরে সব ঝাড়ু একদম ঘর থেকে বিদায় করে দেবো আজকে। ঝাড়ু মেরে সব ধুলো ঝাড়ু। দেখো দেখো, এই এসির জন্য এরকম ধুলো হয়ে যাচ্ছে। একটু করলে একটু ভালো করে করো, নইলে তাও করে কোনো লাভ নেই, সে আমাকেই করতে হবে। না, ভালো করে করে দেবো, একদম চকচকে করে করবে। হ্যাঁ, একদম ক্লিন মাস্টার চলে এসেছে। হ্যাঁ, যা ক্লিন মাস্টার। তা এতদিন ক্লিন মাস্টার কোথায় ছিল? বছরে একবার মেয়ের জন্মদিনের সময় তুমি দেখাও কাজ। না, এই যে ভাদ্র মাস, পুজো, ওরে বাবা, করো। ট্রেনরা আসবে। হ্যাঁ, এই ফার্স্ট টাইম তো করছো। ফার্স্ট টাইম করি। আর স্বীকার করছো তো অন ক্যামেরা, কিন্তু তো পাখাটা ভালো করে করো, এগুলো আমি কেউ করতে পারবো। হ্যাঁ, তো একটা ঘরে কি যা করছে করুক, তারপর আমি করব। এটা দিয়েই শুরু করলাম আজকের আমার ব্লগটা, আমার পরের কাজকর্ম দেখিয়ে। তারপর তো বাকিটার দিন পড়ে আছে। দেখো কত ধুলো। এই হ্যাঁ, কদিন আগে পরিষ্কার করা হয়েছে, তাও দেখো। আর তিনি একটু ভালো আছে, তা ওর বাবা বিকেলবেলা, এখন সকালবেলা এত উঠতে দেরি করেছে, ডক্টর চলে গেছেন, বিকেলে আবার আর এই ঘরে এলাম, এই ঘরটা ঠিকঠাক করব। আর আমাদের মানে ক্লাবের যে পুজো, দুর্গা পুজো, সেই পুজোর লাইটের মানে চেন দেওয়া হয়েছে। যে দেখো, দেখতে পাচ্ছ ঝুলছে চেনগুলো, লাইটের চেন লাগিয়েছে। সব জায়গায় লাইট টাইট পড়ে গেছে, যখন পুজোর সময় জ্বলবে আমাদের ফ্ল্যাটের এখানটা, দেখতে ভালো লাগবে। তো একদিনও যে এখনো জ্বালেনি, জাস্ট লাগিয়েছে, হয়তো চতুর্থী থেকে জ্বালবে। তো বেশ ভালো লাগছে, বা বিশ্বকর্মা পুজোর দিনও জ্বালতে পারে। এই চেন এখন থাকবে। সেই দশমীতে এই ঘাটেই ঠাকুর ভাসান হয়, মানে আমাদের ক্লাবেরটা তো হয়ই, অন্য ঠাকুরও হয়। ঠাকুর ভাসানোর পর একাদশী বা দ্বাদশীর দিন এই চেন, লাইটের চেন খোলা হবে। আর ভাসানের দিন আরও ঘাটে লাইট লাগানো হয়, তোমাদের সাথে সবই শেয়ার করব। এখন দেখো কত কাঠামো পড়ে আছে, মানে আগের সব ঠাকুর তোলা হয়েছে। এগুলো কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যাবে, ফাঁকা করবে জায়গাটা, কারণ আরও ভাসানো এখানেই তো তুলে রাখে, তাই। তো সব কিছুই দেখালাম। এবার আছে আজকে আমার বিশাল কাজ, কালকের জন্য প্রস্তুতি আর কি। যদিও কিছুই করব না জন্মদিনের, তাও মেয়ের জন্মদিন বলে কথা, একটু তো ঘরটর সাজাতে হবে। আর যেহেতু মেয়েটার শরীর খারাপ না, তাই মেয়েটার তো কিছুই ভাল লাগছে না। তো চলো দেখতে থাকো। আটকে গেছে, খালি বদমাইশি, ওর স্নান করবে না।
করে না, পরিষ্কার হয়ে যাওয়া। পুজো আসছে না, দুর্গা পুজো মা দুর্গা হয়ে গেছে। এই যে গায়ে জল ঝেড়ে ধরছে। হ্যাঁ, উপরে হরি সব চান পাট চলছে আজকে, সব পরিষ্কার হচ্ছে। পার্লারে যাবে তো শ্যাম্পু করে সব চান টান করে নিচ্ছে আজকে। হয়ে গেছে। এই যে গায়ে জল ঝেড়ে ধরছে। হ্যাঁ, উপরে হরি সব চান পাট চলছে আজকে, সব পরিষ্কার হচ্ছে। পার্লারে যাবে তো শ্যাম্পু করে সব চান টান করে নিচ্ছে আজকে। এই দেখো কি করছে দেখো। আবার দেখো ঘোড়ার মাথায় চলছে, শ্যাম্পু করছে। পার্লারে যাবে, হেয়ার কাটিং করছে। হয়ে গেছে, দুজন এখন গা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে হাত পা। হরি দেখছে, এরপর হরির পাঠ। হরি নিজের খুশি মনে চান করে, কিন্তু এরা চান করতে চায় না, ভয় পায়। তাও চান করে দেয়, জানে তো গায়ে গন্ধ বেরোবে, পরিষ্কার লাগবে। দেখো নিজের গা চেলে চেলে নিজেরই পরিষ্কার করে নিচ্ছে। এবার ওর মা হরিকে জিজ্ঞাসা করছে, হরি চান পাঠ শুরু হবে, তারপর হরি আবার পার্লারে যাবে, ফেসিয়াল করবে। হরির অনেক কাজ আছে, হরি তো চলতি তুত্তুরির মতন না, পরিষ্কার পরিষ্কার একদম। হরি একটু ফ্রেন্ডদের একটু কিছু বলবে নাকি এখন, একটু কথা বলবে? বড় খাঁচা দিয়েছে ওর মা কিনে পুজোর জন্য, কিন্তু ও এরকম করে ঝুলে থাকবে। ওই কাঠের মধ্যে বড় খাঁচায় বসবেই না, ছোটো খাঁচায় গেলে কাঠে বসে, ছোটোটার মধ্যে। বড়টায় আসলে ও একটু ভাবে নিজেকে কি। এই যে চরকি, এই যে তুত্তুরি, এই যে হরি। হাই ফ্রেন্ডস, দেখো চলে এসেছি ছড়কি তুত্তুরিকে সব স্নান টান করিয়ে। আর হাজব্যান্ড তো দেখলে একটু ঝুলটা ঝেড়ে দিয়েছিল, তো পুজোর আগে আবার আমি ঝাড়বো। ও তো ঠিকঠাক করে করতে পারেনি, জাস্ট একটু করেছে। তো পুজোর আগে যেটা হবে একদম চকাচক করে করতে হবে, পুজো বলে কথা। তো তারপরে স্নান টান করিয়ে আমিও করে নিয়েছি, কারণ ওদের স্নান করিয়েতে গেলে ভিজে যাই, আর ওদের সাবান টাবান মাখাতে হয়, ভালো করে স্নান করাতে হয়। সেই জামা কাপড় পরে রান্নাবান্না আমি করি না, তাই আমিও স্নান করে একটু ফ্রেশ হয়ে এবার যাব রান্নাঘরে। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু ডিমের ঝোল আর ভাত হবে। আর হয়তো কিছু সিদ্ধ দিতেও পারি, নাও পারি, কারণ আজকে অন্য কাজ আছে ঘরের। ঘরটা পরিষ্কার করব, জাস্ট একটু ঝাড়াই হয়েছে, সাজানো গোছানো কিছু হয়নি। সেগুলো করব, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আমার। আর তিন্নির খুব সর্দি কাশি আছে, রাত্রিরে প্যারাসিটামল খেতে হয়েছিল, জ্বর এসেছিলো। সকালবেলা এত ঘুমিয়ে পড়েছে, সকালে ডাক্তারখানায় নিয়ে যেতে পারিনি, মানে ডাকছি উঠছেই না। তো বিকেলে ডাক্তারের কাছে যাবে। এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা যা হলো তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, জাস্ট ঝোলটা করব। তিনি বলেছে, আমি বলছিলাম ডিমের কারি করবো, বললো না মা একটু ঝোল খেতে ভালোবাসেন, ডিমের ঝোল করো। তো ডিমের ঝোল করব করে। এখনও হরি স্নান করেনি, হরি খুব খুশি মনে স্নান করে, তাই ওকে কলের কাছে বসিয়ে একটু করালে হয়ে যায়। তো হরিকে পরে করাবো, আর রান্নাটা করে নিই, তারপর ঘর ঠিকঠাক করব, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আমার, আর দেখতে থাকো। চাদরটা দিয়েছিস তো আমাকে না, না নিচে না।
হাই ফ্রেন্ডস, লিপি চলে এলাম আবার লিপিস কিচেমিচে থেকে। তো দেখছো একটু রেডি হয়েছি, আর সঙ্গে যাচ্ছে হাজব্যান্ড। তো একটু বেরোচ্ছি, দেখি কোথায় যাই। বেশি দূর যেতে পারবো না, কারণ মেয়ে বাড়িতে রয়েছে, আরও শরীর ভালো না জানোই। এখন আর জ্বরটা আসেনি, আমাকে যেতে হবে, তাই যাচ্ছি। কারণ রবিবারে তিন্নির জন্মদিন, একটা কিচ্ছু নেওয়া হয়নি। তো ও ভেবেছিলাম ওকে নিয়ে যাব, ও তাই বলেছিল, কিন্তু বলছে এখন আমার শরীর ভালো লাগছে না। তো আমি আর জোর করিনি, আমরা দুজনে যাচ্ছি। আর যত তাড়াতাড়ি পারবো চলে আসবো। কোথায় যাচ্ছি বা কী কিনলাম ওর জন্য তোমাদের তো বার্থডের একটা ব্লগ আসবেই, তাতে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর আমাদের সাথে চলো একটু ঘুরে আসি। আর তিন্নির জন্মদিন, তাই দুজনে মিলে বেরোচ্ছি, দেখি টুকটাক কি পাই কিনতে। ও তো শরীর খারাপ, ঘুমিয়ে রয়েছে। প্রথমে বলেছিল যাবে, এখন বলছে যাবে না। তাই ঘুমিয়ে আমরা পড়েছে দুজনেই ওই যাচ্ছি, জন্যে। আর কি করি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো হরির খুব মন খারাপ, ওকে ঝুড়ি ভাজা দিয়েছি, দেখো ঝুড়ি ভাজা খাচ্ছে। হরি খাচ্ছে এখন, দিদির বার্থডে তো, ওর মন খারাপ, মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, তাই বসে রয়েছে দেখছে। এই যে দেখছি, এই যে হরি বাবু, হরি কিছু কিছু বল। বলবে ফ্রেন্ডদের? বলে দাও কিছু। আচ্ছা, পরে বলবে। তাই টাটা, আমরা এখন ঘুরে আসি। আর কি টাটা হচ্ছে, কেন, তোমরা চলো, মার্কেটে হয়তো দেখাই হয়ে যাবে চলুন তোমাদের সাথে। গড়িয়াহাট যাচ্ছি, রিলায়েন্সের ওখানে দেখা যদি হয়। রিলায়েন্সে যাবো? যেখানেই যাই দেখা যাবে। গড়িয়াহাটের মোড় তো যাই আগে। আসুন সবাই মিলে একদিন মার্কেটিং হয়ে যাক পুজোর। তিন্নির বার্থডে, তাই জন্য টুকটাক কিছু কিনে এটা নিয়ে আসি। বার্থডের মার্কেটিং, আচ্ছা, পূজার বার্থডে মার্কেটিং। মার্কেটিং। ঠিক আছে, ওকে।
আমি